দেখতে দেখতে ভাড়া বাসায় 4 মাস পার করে অবশেষে নিজের আপন ঠিকানায় চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শবনম ডেইলি ব্লগ। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। তো অনেক বন্ধুরা আছো যারা জানো আমি 4 মাসের জন্য বাসা ভাড়া নিয়েছিলাম মেয়েদের পড়াশোনার জন্য। তো আমার 4 মাস পার হয়ে গেছে, এবার আমাদের বাড়ি চলে যাবার পালা। তো আজকে বৃহস্পতিবার, আমরা আগামীকাল শুক্রবারে চলে যাব। মিতু আজকে চলে যাচ্ছে কোনো এক কারণে। মিতুর কাছে কিছু জিনিস দিয়ে পাঠিয়ে দিলাম। তো বাসায় এসে দেখি আমার দেবরের ছেলে, আমার ছোট যা এসেছে। তো এরা আসবে আমি জানি না, আমাকে বলেনি। ওই যে বাসাতে জিনিসপত্র গোছাতে হবে, আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকি সবসময়, এর জন্য দেবর তার ওয়াইফকে নিয়ে চলে এসেছে। তো হালকা পাতলা কিছু নাস্তা করে দেবর চলে গেছে। ছোটো যা আর আমি এবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি টাউনে। ছোটো যা কিছু কেনাকাটা করবে। তো ছেলে মেয়েদেরকে বাসায় রেখে আমরা শুধু দুই যাই চলে যাচ্ছি কেনাকাটা করার জন্য। এই মুহূর্তটা একদম সন্ধ্যার আগ মুহূর্তে। যেহেতু বাসা থেকে টাউন খুব একটা বেশি দূরে না, হেঁটে আসতে 5 মিনিটের মতো সময় লাগে। কয়েকদিন ধরে অনেক ব্যস্ততার ভিতরে সময়গুলো পার করতেছি, কারণ জিনিসপত্র গোছানোর একটা ব্যাপার থাকে। তো আমরা একটা মার্কেটের ভিতরে চলে আসছি। যখন এই মার্কেটে ঢুকলাম তখন বিদ্যুৎ চলে যায়, অন্ধকার ছিল। তো যাই হোক, ফোনের লাইট দিয়ে একটু একটু করে ভিডিও করে নিয়েছি তোমাদের মাঝে শেয়ার করব বলে। তো এই মার্কেট থেকে কিছু নিয়ে তারপরে অন্য একটি মার্কেটে যেতে হবে। বেশ কয়েকটা মার্কেটে ঘুরে ঘুরে ছোটো যা কিছু কেনাকাটা করবে। আর সব সময় ছোটো যা কোনো কেনাকাটা করলে আমাকে নিয়ে আসবে, আমার সঙ্গে কেনাকাটা করবে। এটা আমাদের একটা ভালোবাসা যাকে বলে আর কি। এবার চলে আসলাম তৃপ্তি প্লাজা মার্কেটে। তো খুব বেশি দোকানে ঘুরবো না, একটা দোকানে ঢুকে ছোটো জায়ের বরকাটা পছন্দ করে নিয়ে নেব, কারণ এখন অনেকটা রাত হয়ে গেছে, বেশি ঘোরাফেরা করার একদমই সময় নেই। বাসাতে গিয়ে জিনিসপত্রগুলো গোছাতে হবে। তো এখানে অনেক ধরনের বোরকা ছিল, আমার কাছে তো অনেক বেশি ভালোই লাগতেছিল। তো মার্কেটে আসলে আসলে ইচ্ছে করে যে যেটা পছন্দ হয় সেটাই নেই, আসলে সব সময় তো সব কিছু নেওয়া সম্ভব হয় না, তবু ভালো লাগে আর কি দেখতে। তো বোরকাটা নিয়েই অন্য একটি মার্কেটে চলে আসলাম। এখান থেকে একটা ফিল্টার নিয়ে নেব। তো চেয়েছিলাম মাটির ফিল্টারটা নেওয়ার জন্য। তো কয়েকটা দোকানে দেখলাম কোথাও মাটির ফিল্টারটা নেই। মাটির ফিল্টারে পানি খেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ঠান্ডা থাকে। তো যাই হোক, প্লাস্টিকেরটাই নিয়ে নিচ্ছি, আরিফেল কোম্পানির। তো আমার কাছে অনেক বেশি দাম মনে হলো। তো যাই হোক, যেটা দরকার সেটা তো নিতেই হবে। এবার নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে। আমার বড় মেয়ে আছে, ছেলে আছে, দেবরের ছেলে আছে বাসাতে, এজন্য ওদের পছন্দের আইসক্রিম নিয়ে তারপরে চলে যাব বাসায়। তো জানি না রাত কতটুকু পর্যন্ত কাজ করতে হবে। যদিও 4 মাসের জন্য এসেছিলাম, কিন্তু আসলে রান্না বান্না খাবারের ভেতরেই কিন্তু অনেক জিনিসপত্র লাগে। তো বাসায় এসে হালকা খাবার খেয়ে তারপর এই যে দুই যা মিলে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এত জিনিস কবে এনেছি আমি সেটাই ভাবতেছি আর কি। তো দেখা গেছে অনেক জিনিস আমার ব্যবহার করাই লাগেনি। যখন বাসায় আসছি তখন ভাবলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব, এর জন্য অনেক জিনিসই আমি নিয়ে আসছিলাম। আবার এখানে এসেও বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি, এজন্য আমার জিনিসগুলো অনেক বেশি হয়ে গেছে। আমার ছোটো যার সাথে আমার অনেক বেশি হেল্প হচ্ছে। আমি আসতে বলিনি, তো একাই এসেছে, এটাকেই বলে ভালোবাসা আর কি। তো আমরা দুই যা মিলে অনেক রাত পর্যন্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এইদিকে বড় মেয়ে জামা কাপড়গুলো গোছাচ্ছে। মোটামুটি সব কিছুই গুছিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ফার্নিচারগুলো শুধু খুলতে হবে, সেটা আগামীকাল সকালবেলায় গাড়ি চলে আসবে, ভাসুর চলে আসবে। তো এই তো দেখতে পাচ্ছ সব কিছু গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা শুক্রবারের সকালের ভিডিও। বাচ্চাদেরকে পাস্তা রান্না করে দিয়ে একটু ছোলা ভুনা করতেছিলাম। ছোলাটা আমার ফ্রিজে সিদ্ধ করা ছিল।
তো ভাবলাম এটার বাড়ি নিয়ে যাব কেন, রান্না করে খেয়ে যাই। তো এদিকে একটু মুরগির মাংস রান্না করেছি আর হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। তো এর আগের ভিডিওতেও বলেছি যেহেতু বাড়িতে চলে যাব এজন্য তেমন একটা বাজার বেশ কিছুদিন ধরে করিনি। ফ্রিজে যা ছিল সেগুলো শেষ করে যাচ্ছি। তো রান্না বান্না সব কিছু শেষ করে এবার হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছি। যদিও হচ্ছে আজকে একেবারে চলে যাব, আর কখনোই এই বাসাতে আসা হবে না। তারপরও যেহেতু এখানে 4 মাস ছিলাম, নিজের মতো করে সব কিছু গুছিয়েছিলাম। এই জন্য হচ্ছে সব কিছু পরিষ্কার পরিপাটি করে আমি চলে যাব, কেউ যেন বলতে না পারে অপরিষ্কারভাবে বাসা ছেড়ে আমরা চলে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই হচ্ছে আমার ভাসুর গাড়ি নিয়ে চলে এসেছে। তো সবাই হাতে হাতে হচ্ছে রুম থেকে সব জিনিসপত্র বাহিরে বের করে নিয়েছে। বাসায় যাওয়া আসা এগুলো হচ্ছে অভিজ্ঞতা আমার আগে কখনোই ছিল না, এই প্রথম অভিজ্ঞতা হলো। তবে 4 মাস বাসাতে থাকাতে অনেক কিছুই শিখতে পেরেছি। তো যারা ছোট থেকে বড় হওয়া পর্যন্ত গ্রামে বসবাস, তো তাদের কখনোই শহর ভালো লাগবে না, বিশেষ করে আমার তো একটুও ভালো লাগে না। তো যেহেতু আমি ভাত তরকারি সব কিছু রান্না করা ছিল, সবাইকে খেতে বললাম, কেউ খাবে না, এই জন্য হচ্ছে 7 আপ আর হচ্ছে কিছু বিস্কুট দিয়ে দেব। তো সময় লাগবে না, সব কিছু যেহেতু গুছিয়ে নেওয়া হয়ে গেছে, হয়তো 1 ঘন্টার ভিতরেই সব কিছু গাড়িতে নেওয়া হয়ে যাবে। আমি জীবনে কখনোই ভাবিনি কখনো বাসা বাড়িতে গিয়ে থাকবো। তো যাই হোক, মেয়েদের জন্য 4 মাস থেকে গেলাম। তো 4 মাসের অনেক অভিজ্ঞতা হলো। তবে আমি জীবনে কখনোই ভাববো না যে বাসা বাড়িতে গিয়ে আমি আবারও থাকবো। তো আমার একটুও ভালো লাগে না। আমার গ্রাম, আমার সব কিছু, আমার পরিবার, আমার আত্মীয়স্বজন সবার সঙ্গে সবসময় কথা বলা, দেখা হওয়া, এই যে একটা ভালো লাগা, বাসাতে কিন্তু এরকম হয় না। একদম হচ্ছে একাভাবে থাকতে হয়। তেমন কারোর সঙ্গে কথাই হয়নি, সারাক্ষণ রুমের দরজাগুলো বন্ধ করে থাকতে হয়। এটা হচ্ছে আমার জন্য অনেক বেশি কষ্টের। তো আল্লাহ আল্লাহ করতেছিলাম কি করে 4 মাস পার হবে। তো একদিনের জন্য হচ্ছে বাসাতে আমার ভালো লাগেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ অবশেষে আমার সময়টা একদম শেষ হয়ে গেছে। এবার বাড়ি চলে যাব, সবার মাঝে থাকবো, অনেক ভালো লাগবে। আমার যেহেতু গরু আছে, আমার সংসার আছে, বাড়ি ভর্তি দেবর ভাসুর যা সবাই আছে, সবার সঙ্গে অনেক বেশি আন্তরিকতা ভালোবাসা আছে। তো এগুলো রেখে আসলে কোথাও দূরে গিয়ে থাকাটা আসলে অনেক বেশি কষ্টের ছিল। ভিডিওটি দেখতে দেখতে আমার যে সকল বন্ধুরা এতদূর চলে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছো, ছোট্ট একটি লাইক করে দিও। আর যে সকল নতুন বন্ধুরা প্রথমবার আমার ভিডিওটি দেখছো, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবে। পরবর্তী রেসিপি কিংবা ব্লগ ভিডিও খুবই সহজভাবে তোমাদের কাছে পৌঁছে যাবে। এই ভিডিওটি আমার 19 তারিখ এবং 20 তারিখের করা ছিল, ব্যস্ততার জন্য তোমাদের মাঝে আপলোড করতে পারিনি। সবাই হচ্ছে হাতে হাতে জিনিসপত্রগুলো গাড়িতে উঠাচ্ছিল, আর এদিকে হচ্ছে আমি রুমটাকে ক্লিন করে নিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। তো যখন হচ্ছে রুম থেকে একেবারে চলে যাচ্ছি তখন একটু হলেও মনের ভিতরে কষ্ট লাগতেছিল, কারণ হচ্ছে 4 মাস ছিলাম, অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে, অনেক স্মৃতি, যে স্মৃতি কখনোই মোছা যাবে না, আর কখনোই এই রুমে আসা হবে না, তবে মনে থাকবে। তো সবাই হচ্ছে গাড়ির ভেতরে আছি, বড় মেয়ে, ছোটো যা, আমি, ছেলে, ভাসুর এবং হচ্ছে দুটো লোক ছিল, সবাই হচ্ছে গাড়ির ভেতরে আছি। কি বলবো বন্ধুরা, আমার এত বেশি ভালো লাগতেছে। বেশ কয়েকদিন ধরে একটু ঝামেলা করতেছিলাম, জিনিসপত্র গোছাচ্ছিলাম, তো সব মিলে একটু পেরেশানির ভেতরে ছিলাম। তারপর হচ্ছে অনেক বেশি ভালো লাগতেছে, আমি নিজের বাড়িতে চলে যাব, নিজের মতো করে থাকব। তো স্বাধীনতাভাবে থাকবো আর কি। বাসায় ছিলাম, একটা কিছু করতে হলেও হচ্ছে বাড়িওয়ালাকে বলতে হয়, কোথাও গেলে বলতে হয়, মানে কি একটা অবস্থা। তো যাই হোক, আমি চলে যাচ্ছি বাড়িতে, মনের ভিতরে অনেক অনেক আনন্দ, কিভাবে তোমাদেরকে বোঝাবো বুঝতে পারছি না।
রাস্তার ভিউটা অনেক বেশি সুন্দর ছিল, এজন্য একটু ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে। আমার কাছে মনে হচ্ছে অনেক বছর বা যুগ পরে চলে যাচ্ছি বাড়িতে, এত বেশি আনন্দ লাগছে। গত সপ্তাহে বাড়িতে এসেছিলাম, সবার সঙ্গে দেখা হয়েছে, তারপরে এত বেশি ভালো লাগতেছে। তো যাই হোক, এই যে একদম বাড়ির সামনে পৌঁছে গেছি। তো আমার 2 ভাসুর 3 যা সবাই মিলে হাতে হাতে জিনিসগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে। এগুলো গোছাতে আমার বেশ কয়েকদিন কেটে যাবে, কারণ অনেকদিন বাড়িতে ছিলাম না, বাড়ির জিনিসপত্রগুলো এলোমেলো ছিল, আবার বাসা থেকে নিয়ে আসা জিনিসগুলো গোছাতে বেশ কয়েকদিন সময় লাগবে। তো যাই হোক, ধীরে ধীরে করে নেব। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিব। ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। প্রত্যেকের শুভকামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।